নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। আজকে আমার মেনু হচ্ছে ডাল ভেন্ডি। তার জন্য ভেন্ডি আমি এই যে কাটা শুরু করেছি। ভেন্ডিগুলো কিন্তু আমি অনেক আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, কেননা ভেন্ডির গায়ে জল থাকলে ওই ভাজার সময় বড্ড ছিটায়। সেই জন্য সব পরিষ্কার করে রেখেছিলাম। এখন কাটাকাটি শুরু করেছি। দেখুন, আমি এইভাবেই ভেন্ডিগুলো কাটি। এখানে 500 ভেন্ডি আছে। মুগ ডাল দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমার চ্যানেলটাকে গ্রো করা সম্ভব নয়। দেখুন, পুরো ভেন্ডি কাটা হয়ে গেছে। মুগ ডাল সেটাও ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো কিন্তু একটু ওভেনটাকে মিডিয়াম রেখেই ভাজতে হবে। বেশি ওভেনটা জোর দিলে পুড়ে যাবে, ভেন্ডিগুলো ভালো করে ভাজা হবে না। তাই ওভেনটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। ভাজতে কিন্তু একটু সময় লাগবে, ধৈর্য ধরে ভাজতে হবে। বেশ প্রায় ভেন্ডি সিদ্ধ হয়েই যাবে, সেই রকমভাবেই ভাজতে হবে, না হলে ডালের সাথে দিলে ঘাঁটা হয়ে যাবে। আর যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডি একটাও ভাঙবে না, এবং দেখতে যত সুন্দর লাগবে ডাল ভেন্ডিটা, কিন্তু খেতেও ততটা সুন্দর হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি। তুলে একটা থালার মধ্যে রাখছি। তেলটাকে একটু ঝরিয়েই তোলার চেষ্টা করছি। এই দেখুন, দেখুন সব ভাজা হয়ে গেছে এইভাবে। এবারে ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, এবং 5 ফোড়নটা একটু গন্ধ বেরিয়ে এলেই পেঁয়াজ দিলাম। এবারে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এবারে মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে ডালটা একটু ভালো করে কষে নেব। আমি কিন্তু খুব ভালো করেই কষিয়ে নেব ডালটা, না হলে রান্নার স্বাদ আসবে না। এমনভাবে রান্না করব আপনি চিন্তাই করতে পারবেন না যে কত সুস্বাদু একটা রান্না হয়। ভালো করে একটু সময় নিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি। দেখুন, ডালটা ভাজা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। এটা ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো তার থেকে একটু কম, 1/2 চামচের কম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো খুব ভালো হলে রান্নার স্বাদ খুব ভালো হয়। একটু সামান্য জল দিয়ে দিলাম, না হলে শুকনো মশলা তো পুড়ে যেতে পারে। সেই জন্য একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু মশলা খুব ভালো করে কষিয়ে নিই, যাতে রান্নার স্বাদটা খুব ভালো আসে। দেখুন, অনেকটা সময় নিয়েই আমি কষিয়ে নেব। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখুন, দেখুন একেবারে কষাতে কষাতে জলটা
পুরো টেনে নিয়েছে। ঠিক এইভাবে রান্না করবেন বন্ধুরা, এক রান্নাতেই খাওয়া হয়ে যাবে। যদিও আমি সঙ্গে করেছি আজকে আলু ভাতে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা খুলে দেখি কতটা কি রান্না হয়েছে, ডাল কত দূর সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, ডালটা ফুটছে এবং সিদ্ধও হয়ে গেছে ডালটা। এবারে আমি এবারে আমি ভেন্ডিগুলো দেবো। ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবারে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকা খুলে দেখছি সব ভেন্ডির মধ্যে সব মশলা লবণ ঢুকেই গেছে। এবারে আর কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ফুটছে, আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখছেন বন্ধুরা, কত সুন্দর ডালটাও ঘন হয়ে এসেছে, আর ভেন্ডিগুলো কিন্তু একটাও ভাঙেনি। এ দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতে তো তার থেকেও 100 গুণ সুন্দর। আমরা তো দুপুরে খেলাম। আমি ডাল ভেন্ডি এইভাবেই রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমার তাহলে রান্না হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওগুলি দেখতে থাকুন।